আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি তৈরি করলাম। আজকে আমি যেইভাবে রুই মাছটা ভুনা করে তৈরি করে দেখাবো, যাকে এই রান্নাটা এইভাবে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আবার চাইবে এইভাবে রান্না করে তাকে খাওয়ান। এই রান্নাটা তৈরি করার জন্য কিছু জিনিস আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সেজন্য লাগবে কাজু বাদাম ৫-৬টা, তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর লাগবে কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। আমি 3টা কাঁচামরিচ দিব, আর এই রান্নাটা ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম 5-6 টেবিল চামচের মতো টক দই। তারপর ব্লেন্ড করে নিলাম, এরকম পাতলা হবে ব্লেন্ডটা। পেঁয়াজ সাথে অন্যান্য যা যা জিনিস ছিল সব কিছুই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 5 পিসের মতো রুই মাছের পিঠের আড়কোলের নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে তারপর তেলে ফ্রাই করে নিব। চুলায় অলরেডি আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি। যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে ফেলবো। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে। যারা নতুন রাঁধুনি তারা হয়তো এই রান্নাটা দেখে শিখে নিতে পারেন। যারা সবসময় রান্না করেন তাদের কাছে নতুন কিছু না। মাছ ভাজার পরে কীরকম কালার আসে তারা দেখেই বুঝতে পারে। তারপর সেই তেল থেকে মাছগুলোকে তুলে সেই তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। সেখান থেকে কিছু পেঁয়াজ বাদামি যখন হয়ে আসবে তখন তুলে নেব। এটা আমরা রান্নার শেষের দিকে ব্যবহার করব। আর এই পেঁয়াজের যে বেরেস্তাটা হলো সেটার সাথে আমি যেই কাজু বাদাম আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা এখন এই তেলে দিয়ে দিলাম। তো একটা জিনিস আমার ভুল হয়ে গিয়েছে, যেটা কিনা আমার অফ ক্যামেরায় সামান্য পরিমাণ আদা রসুনের পেস্টটা আমি দিয়েছিলাম, সেটা ক্যামেরায় উঠে নেয়, সেজন্য দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। একদমই অল্প পরিমাণে আদা রসুনের পেস্টটা দিবেন। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তারপর দিয়ে দিব এক এক করে ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ অ্যাড করেছি, লবণটা বুঝে অ্যাড করতে হবে। তারপর নেড়ে চেড়ে প্রথমে ভুনে নিতে হবে যেন কোনো প্রকার গন্ধভাব না থাকে। মোট কথা 60% কুক করে নিতে হবে। মশলাটা কষানোর পরে একদম মাখা মাখা টাইপ যখন হয়ে আসবে তখনই মাছটা দিয়ে দিতে হবে। আমি বেশ সময় নিয়ে মশলাটাকে কষানোর পরে যখন তেলটা উঠে আসছে তখনই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এইভাবে মশলার সাথে ভুনে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আরও কিছুক্ষণ জাল করব। যখনই একদম মাখা মাখা টাইপ হয়ে আসবে তখনই আমি কিছু কাঁচামরিচ আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই পর্যায়ে আমি ফ্লেভারটা আরও স্ট্রং হওয়ার জন্য আমি 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। যদি হাতের কাছে ঘি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে এমনিতেই এই রান্নাটার টেস্টটা অন্যরকম। আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন। রান্নার শেষের দিকে 3-4টা কাঁচামরিচকে এইভাবে চিকন চিকন করে ফালি করে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে যখনই মাছটা ঠান্ডা হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের এই মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কালারটা কত সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ঠিক যেমনটি দেখা যাচ্ছে ঠিক সেরকমই আসছে এবং খেতে কিন্তু ভীষণ মজা। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করতে পারেন। তারপর আমি সুন্দর মতো বাটিতে সার্ভ করে নিলাম গরম গরম। তারপর আমরা খাবারটা এনজয় করব। আশা করি আজকের এই মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে।